সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেক ছোট বড় সবার একটি প্রিয় খাবার। তো আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমে খুব সহজেই একটি স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। ভ্যানিলা স্পঞ্জ কেক আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন, কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি আপনাদেরকে আজকে এই কেকটা তৈরি করে দেখাবো। তো কেকটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে আমাদের কেকের ব্যাটারটা খুব ভালো হবে। তো চেলে নিয়েছি, এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর লাগছে 4টা ডিম। আমি ডিম 4টে একটি বড় বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। তারপর এই ডিম থেকে কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে ফেলতে হবে। তো আমি কুসুমগুলোকে একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর এই সাদা অংশের সঙ্গে এখন অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা ফ্লেভার, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো 1/2 কাপ পরিমাণ চিনি আমি নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশটাকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি, আর অল্প অল্প করে চিনিটাকে এই ডিমের সাদা অংশের সঙ্গে দিয়ে নিচ্ছি। একবারে আমি চিনিটা দেব না, 2 থেকে 3 বারের মতো করে চিনিটা দিয়ে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। এখন অ্যাড করছি 1/2 কাপ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা। তো কুসুমটা দিয়ে আমরা বেশিক্ষণ বিট করব না, এতে ফোমি ভাবটা চলে যাবে। তো আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এই ডিমের মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি অল্প কিছু শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। আস্তে আস্তে অল্প করে শুকনো উপকরণ দিয়ে আপনাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, মাখানো কমপ্লিট। তো আমি এখন একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বাটির মধ্যেও কেকটা তৈরি করতে পারেন। তো দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আরেকটি আমরা যে লেখি সেই কাগজ গোল করে কেটে নিয়েছি বাটিটার মতো করে। তো এর নিচের অংশে কাগজটাকে আমি বসিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এবং কিছুটা বাবলস দেখা যাচ্ছে, একটা কাঠির সাহায্যে আমি বাবলসগুলোকে একটু ভেঙে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, আমরা আজকে এটা গ্যাসের চুলাতেই করব, কোনো ওভেনে না। তো আমি একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। কোনো রকম বালি কিংবা লবণ কিছুই ইউজ করিনি, এমনিতেই ফ্রি হিট করে নিয়েছি। তো এখন বাটিটাকে বসিয়ে দিলাম, বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আপনারা একটি টিস্যু কিংবা একটা লবঙ্গের সাহায্যে একটু বন্ধ করে দেব, যেটা আমার ক্যামেরা বন্দি করতে খেয়াল ছিল না। তো একদম লো হিটে আমি 45 মিনিট কেকটাকে বেক করব। তো 45 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা একদম সুন্দর বেক হয়ে গেছে। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে এখন আমি কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি, ভেতরটা কেমন হয়েছে একটু কেটে দেখাচ্ছি।
মাশাআল্লাহ আমার কেকের নিচটা খুব সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার। তো আজকের এই রেসিপিটি অনেক সহজ, আশা করি আপনারা কেক বানাতে গিয়ে আর নিরাশ হবেন না। এই রেসিপিটি ফলো করলে আপনারা 100% কেক বানাতে সফল হবেন। তো খুব সফট হয়েছে, একদম স্পঞ্জি। তো দর্শক শ্রোতা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।